মহাভারতে অব্যর্থ ধনুর্বিদদের নাম উঠলে তাদের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন অন্যতম ছিলেন। তিনি ছিলেন জগৎগুরু শ্রীকৃষ্ণের সখা। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রশিক্ষা গ্রহণকালে পাখির চোখ থেকে শুরু করে স্বয়ংবর সবাই মাছের চোখে লক্ষ্যভেদ পর্যন্ত করেছিলেন মহাবীর অর্জুন। নানা অসাধ্য সাধন করলেও সেই মহাবীর অর্জুনকেই একবার নপুংসক হতে হয়েছিল। কিন্তু কেন এমন দশা হতে হয়েছিল তাহলে জেনে নিন। পৌরাণিক কাহিনী অনুসারে একদা মহাভারতের বন পর্বে মহাদেব বরুণ, কুবের ও যমের কাছ থেকে বিভিন্ন দিব্যাস্ত্র প্রাপ্ত হওয়ার পর অর্জুন দেবরাজ ইন্দ্রের কাছে অস্ত্র প্রার্থনা করেছিলেন। তাই ইন্দ্র তাকে দেবলোকে নিমন্ত্রণ করেছিলেন এবং সেখানেই তাকে দিব্যাস্ত্র করবেন বলে জানালেন। এরপর ইন্দ্র প্রেরিত রথে চড়ে অর্জুন দেবলোকে গেলেন। সেখানে ইন্দ্রের কাছে বিভিন্ন প্রকার অস্ত্র শিক্ষা লাভ করতে করতে দীর্ঘ 5 বছর অতিবাহিত হয়ে যায়। সেই সময় অর্জুনের স্বর্গলোকের সবচেয়ে সুন্দরী অপ্সরী উর্বশী ও অন্যান্য অপ্সরীদের নৃত্য দেখার সৌভাগ্য হয় অর্জুনের। এরই মাঝে এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। তাই অপ্সরা মণ্ডলীর মাঝে মহাবীর সুপুরুষ অর্জুনের বেশ কয়েকবার নজর পড়ে উর্বশীর দিকে। পাশাপাশি অর্জুন ও উর্বশীর মন আকর্ষণ করতে থাকে। ইন্দ্র এমন অবস্থা দেখে এই কথা গান্ধর্ব চিত্রসেনকে জানান। কারণ ইন্দ্রলোকে চিত্রসেন ছিলেন অর্জুনের নৃত্য, গীত ও বাদ্যের গুরু। তিনি উর্বশীকে বলেন যে অর্জুন তার প্রতি আসক্ত হয়ে পড়েছেন এবং তার প্রতি মিলনাকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। উর্বশী এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কারণ অর্জুনের গুণে উর্বশীর মন বাসনায় ভরে উঠেছিল। তাই বিলম্ব না করে তিনি চিত্রসেনকে জানালেন যে তিনিও অর্জুনের প্রতি অনুরক্তা। অতঃপর এক সোনালী গোধূলি লগ্নে তিনি অর্জুনের বাসভবনে পৌঁছালেন। অর্জুন রাত্রে উর্বশীকে তার কক্ষে সুন্দর পোশাকে শোভিত দেখতে পাওয়ার সাথে সাথেই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। শ্রদ্ধা ও লজ্জার দৃষ্টিতে তাকে নমস্কার করলেন। উর্বশী তখন অর্জুনের সাথে মিলিত হতে চাইলেন। অর্জুন জানান যে উর্বশী তার মাতৃতুল্য। তিনি তাকে মাতৃভাবে দেখেন, কারণ পুরুরবার সঙ্গে সংসর্গের ফলে আয়ু জন্মগ্রহণ করেন। আয়ুর প্রপৌত্র হলেন পুরু। অর্জুন তারই বংশধর। সেই যুক্তিতে উর্বশী অর্জুনের মাতৃতুল্য। এই কথা শুনে ভয়ঙ্কর মনক্ষুণ্ণ হন উর্বশী। তখন তিনি অত্যন্ত রাগে ক্ষোভে অর্জুনকে অভিশাপ দিয়ে বসেন যে তিনি সম্মানহীন নপুংসক নর্তক হয়ে স্ত্রীলোকের মধ্যে বিচরণ করবেন। উর্বশীর অভিশাপে অত্যন্ত বিভ্রান্ত বোধ করলেন অর্জুন এবং সাথে সাথে দেবরাজের শরণাপন্ন হন। তখন অর্জুন সব কথা ইন্দ্রদেবকে জানালেন। ইন্দ্র তখন হাসি মুখে বললেন, অর্জুন, তুমি কোনো অপরাধ করনি। তুমি ধর্ম, সংযম, মর্যাদা রক্ষা করেছ। সেই অভিশাপই ভবিষ্যতে তোমার একদিন আশীর্বাদ হয়ে উঠবে। তিনি আরও জানান যে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় এই অভিশাপ তাদের বিশেষ উপকারে আসবে। তবে 1 বছর পরে অর্জুন আবার পুরুষত্ব ফিরে পাবেন। উর্বশীর এই অভিশাপের ফলে অজ্ঞাতবাসকালে অর্জুন নপুংসক দশাপ্রাপ্ত হয়েছিলেন এবং রাজা বিরাটের আশ্রয়ে তিনি বিহন্নলা নাম নিয়ে রাজ অন্তঃপুরে নৃত্য বাদ্যের শিক্ষিকা হিসাবে 1 বছর অতিবাহিত করেছিলেন। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবনের প্রতিটি কষ্ট বা বাধা সবসময় দুর্ভাগ্য নয়, অনেক সময় সেটি ভবিষ্যতের আশীর্বাদ হয়ে ওঠে। ঈশ্বরের পরিকল্পনা মানুষের ধারণার চেয়ে অনেক বেশি দূরে পর্যন্ত স্থায়ী হয়। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।